তো নাই, গেছে দীঘা মিতা। ওকে মিতাই ফোন করছে রে। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, এদিকে না না বৃষ্টি হয়নি। এই 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 ঢুকছি, ঢুকে গেছি ঢুকে গেছি ঢুকে গেছি ঢুকে গেছি। হ্যাঁ 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 হ্যাঁ। একবার শুনে নিও কোথায় আমার আসছে না। তোমার পরেশকে দিয়ে দিও। নমস্কার, সপ্তক গ্রুপের তরফ থেকে আজ আমরা এসেছি আপনাদের সামনে রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীত তার রবীন্দ্রনাথের কিছু সৃষ্টি, কিছু কথা নিয়ে আপনাদের সামনে আমরা আজকের সন্ধ্যাটা কিছুক্ষণের জন্য যাপন করব রবীন্দ্রনাথ। আমরা অনুষ্ঠান শুরুর আগে আপনাদেরকে একটা অনুরোধ, আমাদের এই অনুষ্ঠান ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং অবশ্যই গ্রুপকেও ছড়িয়ে দেবেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে ছড়িয়ে দেওয়ার জন্য একটু শেয়ার করবেন। আমরা অনুষ্ঠানটা শুরু করব। আমাদের আজকের এই সান্ধ্য অনুষ্ঠানে উপস্থিত আছেন আসানসোলের বিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রী পার্থ চক্রবর্তী। আমি আপনাদের সাথে আছি সুকৃতিশ নন্দী। আমরা প্রত্যেকেই জানি ঠিক দুদিন পরে, অর্থাৎ গত 8ই আগস্ট, দুদিন পরে না, দুদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুরের 86তম মৃত্যু দিবস, প্রয়াণ দিবস আমরা পালন করে এসেছি। আমরা সারা ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে শ্রদ্ধার সাথে ওই দিনটা স্মরণ করা হয়। আমরা এখনও তার রেশের মধ্যেই আছি। আমরা অনুষ্ঠানটা শুরু করব আগে একটা সঙ্গীত দিয়ে। আজকের অনুষ্ঠানও তাই তো। হ্যাঁ, অশ্রু নদী সুদূর পারে ঘাট দেখা যায় তোমার দ্বারে। অশ্রু নদী সুদূর পারে ঘাট দেখা যায় তোমার দ্বারে। অশ্রু নদী নিজের হাতে নিজে বাধা ঘরে আধা বাইরে আধা। নিজের হাতে নিজে বাধা ঘরে আধা বাইরে আধা। এবার ভাষা সন্ধ্যা হাওয়া
সুদূর পারে ঘাট দেখা যায় তোমার দ্বারে। কাটলো বেলা হাটের দিনে, লোকের কথা বোঝা কিনে, কথার সেভা না মারে মন নীরব হয়ে। শোন দেখি শোন পারের হাওয়া, গান বাজে বীণার তারে। অশ্রু নদী সুদূর পারে ঘাট দেখা যায় তোমার দ্বারে। 22শে শ্রাবণ বাংলা সাহিত্য এবং সংস্কৃতির এক মহান সাধককে আমরা ছেড়ে এসেছি, আমরা হারিয়েছি। কিন্তু এই মৃত্যুই শেষ নয়, এটা সৃষ্টির সূচনা। কবি জীবন তৃষ্ণায় লিখেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। রবীন্দ্রনাথ অবশ্য জন্ম মৃত্যুর মাঝে তফাৎ দেখেছেন শুধু সামান্যই। সৃষ্টি যে এই নশ্বর জীবনকে অবিনশ্বরতা দেয় সে কথা দৃঢ়ভাবে বিশ্বাস করতেন বলেই তিনি দৃঢ়ভাবে বলতে পেরেছেন, মৃত্যু দিয়ে যে প্রাণের মূল্য দিতে হয় সে প্রাণ অমৃত লোকে মৃত্যুকে করে জয়। আমরা আবার গানে ফিরব। ঠিক। আপনাদের আরেকবার অনুরোধ, আপনাদের যারা আমাদের লাইভ দেখছেন, আপনাদের যদি কোনো অনুরোধ থাকে অবশ্যই জানাবেন, এবং আমাদের অনুষ্ঠান কেমন লাগছে সেটাও অবশ্যই আমরা জানালে আমরাও একটু ভালো লাগে। এবার আমায় ডাকলে দূরে সাগর পারে গোপন পুরে, এবার আমায় ডাকলে দূরে এবার আমায় ডাকলে দূরে সাগর পারে গোপন পুরে, এবার আমায় ডাকলে দূরে বোঝায় আমার নামিয়েছি যে সঙ্গে আমায় নাও গনি যে, বোঝায় আমার নামিয়েছি যে সঙ্গে আমায় নাও গনি যে,
স্তব্ধ রাতের স্নিগ্ধ সুধা পান করাবে তৃষ্ণা তুরে, এবার আমায় ডাকলে দূরে। আমার সন্ধ্যা ফুলের মধু এবার যে ভোগ করবে বধূ। আমার সন্ধ্যা ফুলের মধু এবার যে ভোগ করবে বধূ। তারার আলো প্রদীপ খানি প্রাণে আমার জ্বালবে আনি। আমার যত কথা ছিল ভেসে যাবে তোমার সুরে, এবার আমায় ডাকলে দূরে। সাগর পারের গোপন পুরে এবার আমায় ডাকলে দূরে। ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই উপস্থিত আছেন উর্মিলা দত্ত লিখছেন, সঙ্গে আছি সুন্দর গান শোনার জন্য। লিলিদি আছেন, ধন্যবাদ। লিখছেন, আহা দাদা বাকরুদ্ধ দারুণ। অন্নপূর্ণা রায় আছেন, পঙ্কজ কুমার সেন আছেন। আজ আরেকবার শিল্পীর গান শোনার জন্য সুযোগ পেলাম। উনি বরাবরই খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন, লিখছেন। জ্যোতির্ময়ী মুখার্জি আছেন, শুভ সঙ্গীত সন্ধ্যা, শুভেচ্ছা রইল সবার জন্য। এহসান হারুন শুরুতেই অনেক অভিনন্দন রইল, বাংলাদেশ থেকে বলছেন। অনেক ধন্যবাদ। কথাকলি শুভ সন্ধ্যা। মিতাদি লিখছেন, কবিগুরু প্রয়াণ দিবসের শ্রদ্ধা নিবেদন, শিল্পী পার্থ চক্রবর্তী এবং পরিচালনা সুপ্রীতিশ নন্দী। মল্লিকা চক্রবর্তী আছেন, লিখছেন খুব ভালো লাগছে। মিতাদি লিখছেন, সকল গুণীজনদের আন্তরিক অভিনন্দন জানাই, সকলের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট। এটাও আমরা বারবার আপনাদেরকে কোনো অনুরোধ থাকলে অবশ্যই জানাবেন, ভালো লাগলে কমেন্টস করবেন এবং শেয়ার করবেন অবশ্যই। বেশ, হ্যাঁ, আমরা গানে ফিরি আবার। তাহলে একটু বর্ষায় যাই। আচ্ছা, তুমি বর্ষার কবিতাটা রেডি করো, গানটা পারো তো বার করো তো দেখি। এসো এসো গো জেলে দিয়ে যাও প্রদীপ খানি, বিজন ঘরের কোণে এসো গো। নামিল শ্রাবণ সন্ধ্যা, কালো ছায়া ঘনায় বনে বনে এসো গো। জেলে দিয়ে যাও প্রদীপ খানি, বিজন ঘরের কোণে এসো গো। নামিল শ্রাবণ সন্ধ্যা, কালো ছায়া
ঘনায় বনে বনে এসো গো। আনো বিষয় মম নিভৃত প্রতীক্ষা, যুথি মালিকার মৃদু গন্ধে। আনো বিষয় মম নিভৃত প্রতীক্ষা, যুথি মালিকার মৃদু গন্ধে। নীল বসন অঞ্চল ছায়া, সুখ রজনী সম মেলুক মনে। এসো গো জেলে দিয়ে যাও প্রদীপ খানি, বিজন ঘরের কোণে। এসো গো হারিয়ে গেছে মোর বাঁশি, আমি কোন সুরে ডাকি তোমারে। হারিয়ে গেছে মোর বাঁশি, আমি কোন সুরে ডাকি তোমারে। পথ চেয়ে থাকা মোর দৃষ্টিখানি, শুনিতে পাও কি তাহার বাণী। পথ চেয়ে থাকা মোর দৃষ্টিখানি, শুনিতে পাও কি তাহার বাণী। কম্পিত বক্ষের পরশ মেলে কি সজল সমীরণে। এসো গো জেলে দিয়ে যাও প্রদীপ খানি, বিজন ঘরের কোণে। এসো গো নামিল শ্রাবণ সন্ধ্যা, কালো ছায়া ঘনায় বনে বনে। এসো গো। আজকের একটা বিশেষ দিন, আপনারা প্রত্যেকেই জানেন আজ 10ই আগস্ট। কবির এই 10ই আগস্টের একটা ইতিহাস আছে। 1930 14ই জুলাই কবি গিয়েছিলেন জার্মানি। সেখানে আইনস্টাইনের আহ্বানে তার বাড়িতে সেদিনকে প্রথম সাক্ষাৎ হয় তার বার্লিনে, তার বাড়িতে প্রথম সাক্ষাৎ 1930 সালের 14ই জুলাই। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বাস করতেন সত্য মানব মন এবং অনুভূতির উপর নির্ভরশীল। অন্যদিকে আইনস্টাইন মনে করতেন বস্তুগত বাস্তবতা মানুষের চিন্তা ছাড়াই স্বাধীনভাবে বিদ্যমান। এই যে মত পার্থক্য থাকা সত্ত্বেও তাদের মধ্যে গভীর মানবতা বোধ এবং শ্রদ্ধা বোধ ছিল দুজনারই, পারস্পরিক। এবং তাদের এই প্রথম যে সাক্ষাৎ, তার উপর ভিত্তি করে 1930 সালের 10ই আগস্ট, ঠিক আজকের দিনে, বিখ্যাত মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসে আইনস্টাইন অ্যান্ড টেগোর প্লাম দ্য ট্রুথ শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয় ঠিক আজকের দিনে 1930 সালের 10ই আগস্ট। এই জন্যই আজকের দিনটি বিশেষ স্মরণীয়। তার অবশ্যই প্রতিবেদনটি লিখেছিলেন আইনস্টাইনের সৎ কন্যা মার্গোর স্বামী তথা জার্মান সাংবাদিক দিমিত্রি মারিয়ানভ। বাহ, আমি লিলির একটা রিকোয়েস্টের গান গিয়ে দিই। যেও না যেও না যেও
ফিরে দাঁড়াও চরণ দুটি বাড়াও হৃদয় আসনে তুমি রঙিন মেঘমালা যেন ফাগুন সমীরে যেও না যেও না যেও না ফিরে দাঁড়াও চরণ দুটি বাড়াও হৃদয় আসনে তুমি রঙিন মেঘমালা যেন ফাগুন সমীরে যেও না যেও না যেও না ফিরে তোমায় ধরিতে চাহি ধরিতে পারিনে তোমায় ধরিতে চাহি ধরিতে পারিনে তুমি গঠিত স্বপ্নে মোরে রেখো না তব চঞ্চল লীলা হতে রেখো না বাহিরে যেও না যেও না যেও না ফিরে দাঁড়াও চরণ দুটি বাড়াও হৃদয় আসনে তুমি রঙিন মেঘমালা যেন ফাগুন সমীরে যেও না যেও না যেও না ফিরে। অনুরোধ এসেছে ওই দিনের শেষে ঘুমের দেশে আরে বাবা, আর যখন পড়বে না মোর পায়ের চিহ্ন, যখন পড়বে না আমার পায়ের চিহ্ন। দিনের শেষে ঘুমের দেশে, যদিও এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কিন্তু সুর পঙ্কজ মল্লিকের। না তা হলো হ্যাঁ, মানে বিখ্যাত গান। বিখ্যাত গান এবং দুটো অনুরোধই দারুণ। বেশ, তাহলে একটা তো আমি করতে পারবো, আরেকটা পারবো না। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে চুকিয়ে দেব বেচা কেনা মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাই বা মনে রাখলে তারার পানে ছেছে নাই বা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে যখন জমবে ধুলা
তান পুরাটার তার গুলায় কাঁটালতা কাঁটালতা উঠবে ঘরের দ্বার গুলায় আহা জমবে ধুলা তান পুরাটার তার গুলায় ফুলের বাগান ঘন ঘাসের পড়বে সজ্জা বনবাসের শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গুলায় তখন আমায় নাই বা মনে রাখলে তারার পানে ছেছে নাই বা আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে তখন এমনি করে বাজবে বাঁশি এই নাটে কাটবে দিন কাটবে কাটবে গো দিন আজও যেমন দিন কাটে আহা এমনি করে বাজবে বাঁশি এই নাটে ঘাটে ঘাটে খেয়ার তরি এমনি এমনি সেদিন উঠবে ভরি চড়বে গরু খেলবে রাখাল ওই মাঠে তখন আমায় নাই বা মনে রাখলে তারার পানে ছেছে নাই বা আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি সকল খেলায় করবে খেলা এই আমি আহা কে বলে গো সেই প্রভাতে নেই আমি নতুন নামে ডাকবে মোরে বাঁধবে নতুন বাহুর ডোরে আসবো যাব চিরদিনের সেই আমি তখন আমায় নাই বা মনে রাখলে তারার পানে ছেছে নাই বা আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে দিনের শেষে ঘুমের দেশে এটা সম্পর্কে ছোট্ট একটু বলে রাখি এই গানটাই পঙ্কজ মল্লিক রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে অনুমতি পেয়েছিলেন এটা সুর করার জন্য। এটা হচ্ছে একটা কবিতা, শেষের খেয়া, সেখান থেকে পঙ্কজ মল্লিক সুর করেছিলেন। আমাদের সাথে মিতা মণ্ডল আছেন এবং মল্লিকা চক্রবর্তী আছেন, জ্যোতির্ময়ী মুখার্জিও আছেন, সুবীর রায়েরই অনুরোধ ছিল, অর্চনা রায় আছেন, অপূর্ব ব্যানার্জি আছেন। লিলি একটাবার গান বলেছি, বধূ মিছে রাগ করো না, যদিও আচ্ছা ঠিক আছে আজকের দিনের তাহলে হয়ে বধূ মিছে রাগ করো না মম
মন বুঝে দেখো মনে মনে, মনে রেখো করো করুণা। বধূ মিছে রাগ করুণা করুণা। মম মন বুঝে দেখো মনে মনে, মনে রেখো করো করুণা। বধূ মিছে রাগ করুণা করুণা। পাছে আপনারে রাখিতে না পারি, তাই কাছে কাছে থাকি আপনারি। মুখে হেসে যায় মনে কেঁদে চায়, সে আমারও নহে ছলনা। বধূ মিছে রাগ করুণা করুণা। কেরো দেখা তিলে কেরো সুখ, ক্ষণে কেরো তরে শুধু হাসি মুখ। পলকেরও পরে থাকে বুক ভরে চির জনমের বেদনা। তারি মাঝে কেন এত সাধা সাধি, অবুঝ আধারে কেন মরি কাঁদি। দূর হতে এসে ফিরে যাই শেষে, বহিয়া বিফল বাসনা। বধূ মিছে রাগ করুণা করুণা। মম মন বুঝে দেখো মনে মনে, মনে রেখো করো করুণা। বধূ মিছে রাগ করুণা করুণা। আমাদের সাথে অনলাইনের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সুপ্রিয় দত্ত, মৌসুমী সাহা আছেন, প্রতিমা সান্যাল আছেন, চন্দ্রা পাল আছেন, সুকুমল রায় আছেন এবং অপর্ণা ব্যানার্জিও আছেন। আচ্ছা, বাহ, খুব ভালো লাগছে। এবার একটু অন্য ধরনের একটা গান গাই। হ্যাঁ, আরতি ঘোষ আছেন। সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে থাকুন, আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আপনাদের কোনো অনুরোধ থাকলে তাও জানাতে পারেন। গভীর রজনী নামিল হৃদয়ে, আর কোলাহল নাই। রহি রহি শুধু সুদূর সিন্ধুর ধ্বনি শুনিবারে পাই। গভীর রজনী নামিল হৃদয়ে, আর কোলাহল নাই। সকল বাসনা চিত্তে এলো ফিরে, নিবিড় আধার ঘনালো বাহিরে। প্রদীপ কোটি
নিভৃত অন্তরে জ্বলিতেছে এক ঠাই, গভীর রজনী নামিল হৃদয়ে, আর কোলাহল নাই। অসীম মঙ্গলে মিলিল মাধুরী, খেলা হলো সমাধান। চপল চঞ্চল লহরী লীলা, পারাবারে অবসান। নীরব মন্ত্রে হৃদয় মাঝে শান্তি 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 বাজে। নীরব মন্ত্রে হৃদয় মাঝে শান্তি 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 বাজে। অরূপ কান্তি নিরখি অন্তরে, মুদিত লোচনে চাই। গভীর রজনী নামিল হৃদয়ে, আর কোলাহল বর্ষার কবিতাটা পড়ো, বর্ষায় ঢুকিয়ে রাখো। হুম। 1907 সাল শান্তিনিকেতনে পুজোর ছুটি পড়েছে। 16ই অক্টোবর কনিষ্ঠ পুত্র, রবীন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র সমীন্দ্রনাথ তার বন্ধু সরোজের সাথে চললেন তার মামার বাড়ি মুঙ্গের। দিনটা ছিল 16ই অক্টোবর। হঠাৎ পুজোর ছুটি শেষ হয়ে এসেছে। অন্তিম দিন অর্থাৎ 17ই নভেম্বর কবির কাছে খবর এলো সমীর কলেরা। কবি তড়িঘড়ি ছুটলেন মুঙ্গেরের উদ্দেশ্যে। বহু চেষ্টা করেও রাখতে পারলেন না। দিনটা ছিল 24শে নভেম্বর। কবির অত্যন্ত স্নেহের আদরের সমী চলে গেলেন। সেই দিনটি ছিল ঠিক 24শে নভেম্বর 2002। কবি হারিয়েছেন তার স্ত্রী মৃণালিনী দেবীকে। শেষকৃত্যের পর কবি ট্রেনে ফিরছেন। ব্যথাতুর চিত্তে মনে মনে ভাবছেন কিছু কথা। নিজেই বলছেন, সবার জন্য অনেক কাজ পড়ে আছে। যতদিন আছি কাজের ধারা চলতে থাকবে। সাহস যেন থাকে, অবসাদ যেন না আসে। যা ঘটেছে তাকে যেন সহজে স্বীকার করি। যা কিছু রয়ে গেল তাকে যেন সম্পূর্ণ সহজ মনে স্বীকার করতে কোনো ত্রুটি না ঘটে। কবির চোখে জল। আসলে মা মারা যাওয়ার পর সমী ছিল কবির ছায়াসঙ্গী। তাই তার চলে যাওয়া কবির মনকে বিশেষ নাড়া দিয়ে গেছে। শ্রাবণের ধারার মতো তার দু চোখ বেয়ে অশ্রু বাড়ি ধারাও। কবি ঠিক তার পরের দিন সমীর উদ্দেশ্যে লিখলেন একটি কবিতা। আজ বড়সার রূপ হেরি মানবের মাঝে চলেছে গরজি,
চলেছে নিবিড় সাজে, হৃদয়ে তাহার নাচিয়া উঠিছে ভীমা, ধাইতে ধাইতে লোক করে চলে সীমা। কোন তাড়নায় মেঘের সহিত মেঘে, বক্ষে বক্ষে মিলিয়া বজ্র বাজে, বড়সার রূপ হেরি মানবের মাঝে। পুঞ্জে পুঞ্জে দূর সুদূরের পানে, দলে দলে চলে, কেন চলে নাহি জানে, জানে না কিছুই কোন মহাদ্রি তলে, গভীর শ্রাবণে গলিয়া পড়িবে জলে, নাহি জানে তার ঘন ঘোর সমারোহে, কোন সে ভীষণ জীবন মরণ রাজে, বড়সার রূপ হেরি মানবের মাঝে। ঈশান কোণেতে ওই যে ঝড়ের বাণী, গুরু গুরু রবে কি করিছে কানাকানি, দিগন্তরালে কোন ভবিতব্যতা, স্তব্ধ তিমিরে বহে ভাষাহীন ব্যথা, কলে কালো কল্পনা নিবিড় ছায়ার তলে, ঘনায়ে উঠিছে কোন আসন্ন কাজে, বড়সার রূপ হেরি মানবের মাঝে, চলেছে গরজি, চলেছে নিবিড় সাজে। বাহ, মনটা ভারী হয়ে উঠলো। তাহলে আমি একটা গান গিয়ে আবার বর্ষার গানে যাচ্ছি। ভরা থা ভরা থা স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি, ভরা থা ভরা থা স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি, ভরা থা ভরা থা মিলনের উৎসবে, তাই ফিরায়ে দিও আনি, ভরা থা ভরা থা বিষাদের অশ্রু জলে, নীরবের মর্মতলে, গোপনে উঠুক ফলে, হৃদয়ের নূতন বাণী, গোপনে উঠুক ফলে, হৃদয়ের নূতন বাণী, ভরা থা ভরা থা। যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে, ধ্যানে আলোক রেখা, সারাদিন সঙ্গোপনে সুধারস ঢালবে মনে, পরাণের পদ্ম বনে, বিরহের বিনা পানি, পরাণের পদ্ম বনে, বিরহের বিনা পানি, ভরা থা ভরা থা স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি, ভরা থা ভরা থা। বর্ষার গান। বর্ষার গানে আমরা কবির অত্যন্ত প্রিয় ঋতু, আমরা বর্ষার গানে ফিরি। এবারে আস্তে আস্তে শেষ করো আর কি। আমার
যে দিন এসে গেছে, চোখের জলে আমার যে দিন এসে গেছে, চোখের জলে আমার যে দিন ভেসে গেছে, তারি ছায়া পড়েছে শ্রাবণ গগন তলে, যেদিন ভেসে গেছে, চোখের জলে আমার যেদিন ভেসে গেছে। সেদিন যে রাগিনী গেছে থেমে, সেদিন যে রাগিনী গেছে থেমে, অতল বিরহে নেমে গেছে থেমে, আজি পুবের হাওয়ায় হাওয়ায় হায় 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 রে, কাঁপন ভেসে চলে আমার যেদিন ভেসে গেছে, চোখের জলে আমার যেদিন ভেসে গেছে। নিবিড় সুখে মধুর দুঃখে জড়িত ছিল সেই দিন, নিবিড় সুখে মধুর দুঃখে জড়িত ছিল সেই দিন, দুই তারে জীবনের বাধা ছিল বিন, তার ছিঁড়ে গেছে কবে হে, তার ছিঁড়ে গেছে কবে, একদিন কোন হারাবে, তার ছিঁড়ে গেছে কবে, সুর হারায় গেল পলে পলে আমার যেদিন ভেসে গেছে, চোখের জলে আমার যেদিন ভেসে গেছে, তারি ছায়া পড়েছে শ্রাবণ গগন তলে, যেদিন ভেসে গেছে, চোখের জলে। চন্দ্রপাল অনুরোধ রেখেছেন, তাই তোমার আনন্দ যদি সম্ভব হয়। আজকে আর আনন্দের গান আর গাইব না। মিতা চক্রবর্তী চমৎকার, অভিজিৎ দাশগুপ্ত লিখছেন, অপূর্ব গাইছেন দাদা, সঞ্চালনও খুব ভালো লাগলো, ধন্যবাদ দাদা। সুকমল রায় লিখছেন, এখনো 10 মিনিট আছে। অপূর্ব অসাধারণ পরিবেশনা। সৌরভ ব্যানার্জি, গানে গানে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের শিল্পীর প্রতিটি গানের মুগ্ধতা অনুভব করছি।
মৌসুমী সাহা আছেন, লিলি দিত আছেন, আরতি ঘোষ আছেন। ঠিক আছে, আপনারা সঙ্গে থাকুন, চলো আমরা গানে ফিরি। দুটো গান হবে বলে হ্যাঁ। এটা পারো তো বের করো। তুমি রবে নীরবে, হৃদয়ে মম, তুমি রবে নীরবে, হৃদয়ে মম, তুমি রবে নীরবে, নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে, হৃদয়ে মম, তুমি রবে নীরবে, নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে। মম জীবন যৌবন, মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে, নিশীথিনী সম, তুমি রবে নীরবে, হৃদয়ে মম, তুমি রবে নীরবে। জাগিবে কাকে তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, মম দুঃখ বেদন, মম সফল স্বপন, মম দুঃখ বেদন, মম সফল স্বপন, তুমি ভরিবে সৌরভে, নিশীথিনী সম, তুমি রবে নীরবে, হৃদয়ে মম, তুমি রবে নীরবে। আমাদের সাথে পরেশনাথ সেন আছেন, জ্যোতির্ময়ী মুখার্জি লিখছেন, পরেশনাথ সেনের তো আজকে বাজাবার কথা ছিল। হ্যাঁ, আমার যেদিন ভেসে গেছে চোখের জলে, অপূর্ব নিবেদন, চমৎকার, ভীষণ ভালো লাগলো। শিবনাথ রায় লিখছেন, প্রতিটি গানই দারুণ, আমার প্রাণের পরে চলে গেল, শোনার ইচ্ছে রইল। এবারে শেষ করি তাহলে। হ্যাঁ, এবারে শেষ গানে আমরা ফিরি, আমাদের সময় শেষ হয়ে এসছে। যদিও সামনে তোমার ইয়ে আছে, আমাদের স্বাধীনতা দিবস। 15ই আগস্ট। আচ্ছা, শেষ করার আগে তাহলে একটা স্ট্যাঞ্জা স্বাধীনতা দিবসের জন্যে একটা, হ্যাঁ, মনে করে ওটাকে স্মরণ করে গাই। একটাই স্ট্যাঞ্জা গাইব। হ্যাঁ, দেখো সেই সময় কবিরা তাদের
ভাবনা চিন্তা সবারই এক ভাবনা ছিল। চিন্তা, তাদের যে অবদান আমরা রজনীকান্ত সেন, হ্যাঁ, আমরা দেখেছি মায়ের দেওয়া মোটা মায়ের দেওয়া কাপড়, মোটা কাপড়, মানে সেই সময় বিদেশি পণ্য বর্জন চলছে। হ্যাঁ। আর এখন আমরা সেটাকে অনুভবও করতে পারবো না, কেননা আমরা তখন বিদেশি পণ্য ছাড়া কিছু ব্যবহার করি না ব্যবহার প্রায়। করতে পারি না। তো ঠিক উনি যেমন লিখছেন, মানে রবীন্দ্রনাথও লিখছেন, রবীন্দ্রনাথের তো কোনোটাই বাদ যায়নি না। আমি একটুখানি গাই এটা। মাকে তুই পরের ধারে পাঠাবি তোর ঘরের ছেলে, মাকে তুই তারা যে করে হেলা, মারে ঢেলা ভিক্ষা ঝুলি দেখতে পেলে, মাকে তুই পরের ধারে পাঠাবি তোর ঘরের ছেলে। করেছি মাথা নিচু চলেছে যাহার পিছু, যদি বা দেয় সে কিছু অবহেলে, তবু কি এমনি করে ফিরবো রে আপন মায়ের প্রসাদ ফেলে, মাকে তুই পরের ধারে পাঠাবি তোর ঘরের ছেলে। স্বাধীনতা দিবস সবারই সুখ সমৃদ্ধি এনে দিক, আমাদের দেশ আরও অনেক ভালো হোক। আমরা সবাই ভালোর আশায় ভালোর আশায় রইলাম। আজকের অনুষ্ঠান এই গানটা দিয়ে শেষ করি। দূরে কোথায়, দূরে দূরে আমার মন বেড়ায় গো, ঘুরে ঘুরে দূরে কোথায়, দূরে দূরে যে বাঁশিতে বাতাস কাঁদে, সে বাঁশিটি সুরে সুরে দূরে কোথায়, দূরে দূরে যে পথ সকল দেশ পারায়, উদাস হয়ে যায় হারায়, সে পথ বে কাঙাল পরাণ যেতে চায় কোন সুদূর পুরে, দূরে কোথায়,
দূরে 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 কোথায় দূরে দূরে। আমাদের আজকের অনুষ্ঠান আপাতত আমরা শেষ করছি। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। শুভরাত্রি।